সিলিন্ডারের গ্যাস ফুরিয়ে যাওয়ায় রাতে বাসায় রান্না করতে না পারায় হোটেলে রাতের খাবার খেতে বের হয়েছিলেন বলে জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের সেই শিক্ষার্থী। রাতে বাসায় ঢুকতে না দেয়া এবং ওই শিক্ষার্থীকে মারধরের ঘটনায় গত ৩০ আগস্ট দিবাগত রাত ১২:১২ থেকে পরদিন দুপুর পর্যন্ত দফায় দফায় চলে সংঘর্ষ। তবে বিষয়টি নিয়ে রয়েছে পাল্টাপাল্টি অভিযোগ। এই ঘটনায় অভিযুক্ত এখনও ধরাছোঁয়ার বাইরে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় দেরি করে ফেরায় এক ছাত্রীকে ভাড়া বাসায় ঢুকতে দেননি দারোয়ান। এই ঘটনায় এক পর্যায়ে শিক্ষার্থীকে মারধর করেছে সে। এমন অভিযোগকে কেন্দ্র করে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। তবে এই ঘটনায় অভিযুক্ত দারোয়ানের দাবি তিনি ছাত্রীকে মারেননি, বরং রাতে দেরি করে বাসায় ফেরা নিয়ে প্রশ্ন করায় ওই ছাত্রী তাকে থাপ্পড় দিয়েছেন। আর বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রী সাংবাদিকদের জানান, দারোয়ান তাকে গেট আটকে মারধর করেছেন এবং পেটে লাথি মেরেছেন। তিনি জানান, বাসায় সিলিন্ডারে গ্যাস ফুরিয়ে যাওয়ায় সেদিন রাত 10:40 হোটেলে খেতে বের হন এবং রাত 11:15 ফিরে এসে দেখেন ভবনের গেট বন্ধ। ভাত খেতে গিয়েছি এ কথা বারবার বলার পরও গেট খোলেননি দারোয়ান। পরে তিনি সহপাঠীকে ফোন করলে রুমমেট নিচে নামেন, কিন্তু তাকেও দারোয়ান বলেন ওই মেয়েকে ঢুকতে দেব না, আজকে বাইরে থাকুক। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ছাত্রীর অভিযোগ, সহপাঠীর সহযোগিতায় জোর করে ঢুকার চেষ্টা করলে দারোয়ান গেট চেপে ধরেন, এতে আঘাত পান তিনি। পরে প্রতিবাদ করলে দারোয়ান তার গালে থাপ্পড়, বুকে ঘুষি এবং পেটে লাথি দেন। এক পর্যায়ে তিনি মাটিতে পড়ে যান। স্থানীয় কয়েকজন মুরব্বি বিচার করার আশ্বাস দিলে রাত 12:40 তিনি রুমে ফেরেন। তবে হইচই শুনে শিক্ষার্থীরা জড়ো হয়ে দারোয়ানকে খুঁজতে গেলে তিনি পালিয়ে যান। শিক্ষার্থীদের একজন তাকে ধরতে গিয়ে মারধরের শিকার হন। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। তখন হঠাৎ মাইকিং করে শিক্ষার্থীদের উপর হামলা চালানো হয় বলেও অভিযোগ করেন শিক্ষার্থীরা। ছাত্রী বলেন, ভবনে আমরা অনেকেই থাকি, হামলার সময় সবাই ছাদ থেকে ঘটনাগুলো দেখছি, চিৎকার করে সাহায্য চাইছিলাম। আতঙ্কিত হয়ে ভোরে কাপড় নিয়ে বাসা ছেড়ে দিই। পরে গত বৃহস্পতিবার এক সহপাঠীর সঙ্গে ফিরে এসেছি। তবে সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের দায়ের করা মামলায় দারোয়ানের নাম না থাকায় হতাশা প্রকাশ করে তিনি বলেন, আমি দারোয়ানের বিচার চাই, শিক্ষার্থীদের উপর হামলার বিচার চাই। একজন ছাত্রী কি রাতে জরুরি কোনো কাজ থাকতে পারে না? আমাকে নিয়ে গুজব ছড়ানো হচ্ছে। আমি চাই বিশ্ববিদ্যালয় প্রশাসন সত্যিটা খুঁজে বের করুক। গত ৩০ আগস্ট দিবাগত রাত 12:15 থেকে পরদিন দুপুর পর্যন্ত দফায় দফায় এই সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামাল উদ্দিন, প্রক্টর অধ্যাপক তানভীর মোহাম্মদ, হায়দার আরিফ সহ অন্তত ২০০ শিক্ষার্থী এবং ১০ থেকে ১২ জন স্থানীয় বাসিন্দা আহত হন। এই ঘটনার পর এখনো পর্যন্ত অভিযুক্ত দারোয়ান পলাতক রয়েছেন। এটিএন নিউজ, নিউজ ডেস্ক।